ব্যাটারি চালিত রিকশা চালু রাখার দাবিতে আজও রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে চালকরা। সকালে রাজধানীর সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন ব্যাটারি চালিত রিকশা চালকরা। আরও অনেক এলাকা থেকেও প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হন বিক্ষোভকারীরা। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ এবং ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন নগরবাসী। বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ আসে ১৯ নভেম্বর। এরপর থেকে রাজধানীতে বিক্ষোভ করে আসছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। দর্শক, প্রেস ক্লাবের সামনে রয়েছেন আমার সহকর্মী শাকিল হাসান। সরাসরি জেনে নেব তার কাছ থেকে। শাকিল, বিক্ষোভকারীরা কি বলছেন আজকের দিনের বিষয়ে এবং প্রেস ক্লাবের সামনের সড়কে কি অবস্থা? আপনি তো সেখানেই রয়েছেন, আমাদেরকে জানাবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আজকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে মোহাম্মদপুর বছিলা এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শুরুতে এই অটো চালকরা কিন্তু সায়েন্স ল্যাব এলাকা অবরোধ করেছিলেন, সেখানে তারা বিক্ষোভ করেছেন। সেখান থেকে মিছিল নিয়ে তারা কাঁটাবন, শাহবাগ, মৎস্য ভবন মোড় হয়ে এই হাইকোর্টের মোড়ের সামনে এসে এবং প্রেস ক্লাবের সামনে তারা অবরোধ করেছেন। এবং সকাল 11টা, 11:30 পর থেকে কিন্তু এখন পর্যন্ত এই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে পুরোপুরি যান চলাচল কিন্তু বন্ধ না, কারণ হাইকোর্টের মোড়ের ওখানে তারা পুলিশ ডাইভার্সন করে দিয়েছে এবং সেখানে 10 মিনিট করে এক দিকের গাড়ি ছাড়ছে এবং আরেক পাশে গাড়ি বন্ধ করছে। প্রেস ক্লাবের সামনে অটো চালকরা তারা একটা পথসভা করছেন। এই সভাতে বামপন্থী অনেক নেতারা এসছেন, মুজাহিদুল ইসলাম সেলিম এসছেন সিপিবির, এবং তারা কিন্তু এই সমাবেশ থেকে বলছেন যে আদালতের আদেশে হঠাৎ করে যেভাবে অটো চালকদের সড়কে চালনা নিষিদ্ধ করে দেওয়া হলো, এতে করে কিন্তু রাজধানীতে প্রায় কয়েক লাখ অটো চালক তারা পথে বসেছেন এবং তাদের সঙ্গে সম্পৃক্ত তাদের পরিবারের সদস্যরা সব মিলে কিন্তু প্রায় কয়েক লাখ মানুষের সঙ্গে জড়িত, এবং তারা 3 থেকে 4 দিন ধরে কিন্তু রাস্তায় অটো চালাতে পারছে না। তাদের জীবিকার পথ বন্ধ এবং তাদের ঘরের চুলো জ্বলেনি। তবে তাদের এই বক্তব্যের পাশে কিন্তু আরেকটি বক্তব্য আছে, সেটি হচ্ছে এই অটো কিন্তু একটি ঝুঁকিপূর্ণ অবস্থা। সেটি কিন্তু মঞ্চ থেকে নেতারাও বলছেন যে এই অটো ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে, কারণ যে গতিতে চলার সক্ষমতা এই যানবাহনগুলো রয়েছে তার চেয়ে বেশি গতিতে কিন্তু অটোগুলো চলে, যে কারণে অনেক সময় দুর্ঘটনায় হয়। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম কয়েকদিন আগে আমরা একজন শিক্ষার্থী কিন্তু মারা গেলেন। এবং সড়কে যে নিরাপদ চালনা এবং অনিরাপদ অবস্থা তৈরি হয়েছে সেটাকে কিন্তু সরকারকেই রক্ষা করতে হবে, এবং এই জন্য একটি কারিগরি কমিটি গঠনের মাধ্যমে এই যানবাহনগুলোকে যদি ঝুঁকিমুক্ত করা যায় এবং কমিটি গঠনের মাধ্যমে যানবাহনগুলোর ব্যাপারে কথা বলছিলেন আপনি। ধন্যবাদ আপনাকে শাকিল।